হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঘটি হাতা কীভাবে আপনারা বানাবেন। তো সমস্তই কিন্তু আজকে আমি পেপারের মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে আমি সমস্ত ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো আমি এখানে একটি শর্ট হাতা কাটিং করে দেখাবো, ঘটি হাতা। তো এখানে হাতার আপনারা লম্বাও বেশিও রাখতে পারেন, 10 ইঞ্চি 11 ইঞ্চি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা লম্বার মাপটা রাখতে পারেন। তো আমি এখানে শর্ট হাতা করে দেখাবো। তো এখানে সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন, এখানে আমরা ঘটি হাতার জন্য কিন্তু কাপড়টা আমাদের এক্সট্রা নিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আমরা ঘটি হাতা বানাবো। তো দেখুন, এখানে কিন্তু আমাদের কাপড়টা আমরা যেমন বেশি কুচি চাইলে বেশি কাপড় রাখতে হবে, কম কুচি চাইলে কম। কাপড় অনুযায়ী আমাদের কিন্তু অনেক সময় হাতা বানাতে হয়, যে কোনোই হাতা হোক না কেন, বড় হাতা হোক আর ছোটো হাতা হোক, কাপড় অনুযায়ী আমাদের বানাতে হয়। তো এখানে আমরা যখন ঘটি হাতা বানাবো তখন কিন্তু ঘটি কাপড়ের জন্য কিন্তু একটু বেশি করে কাপড় রাখতে হয়, যেহেতু এখানে কুচির হবে, কুচির জন্য কিন্তু কাপড় একটু রাখতে হয়। মিনিমাম 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চির মতো রাখতে পারলে ভালো হয়। তো এর থেকে আপনারা বেশি যদি কাপড় থাকে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি নিতেই পারেন। তো এখানে আমি শর্ট হাতা বানিয়ে দেখাবো। তো এখানে দেখুন, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ছোটো 5-6 হাতা সেলাই মার্জিন সমেত আমি নিয়ে দেখাচ্ছি। তো এখানে সেলাই মার্জিন সমেত আমি এখানে নিয়ে নিচ্ছি 6.5 মতো। তো 6.5 মতো আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার খেয়াল করুন, সবার প্রথমে আমাদের ওপর দিক থেকে 3 ইঞ্চি আমি এখানে 3 ইঞ্চি নিয়েই দেখাচ্ছি। 3 ইঞ্চি 4 ইঞ্চি আপনার যেমন কাপড় রাখবেন তেমন কিন্তু ঘটি হবে। তো এখানে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো নিচ্ছি। নিচের দিক থেকেও কিন্তু 3.5 মতো কাপড় আমি রেখে দিলাম। এটা আমাদের রাখতে হবে সবার প্রথমে কুচির জন্য। তো কুচির জন্য 3.5 করে নিয়ে কাপড়টা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো মুহুরির মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি। মুহুরি আমাদের এখানে নিতে হবে তো 5 ইঞ্চি, তার সাথে আমি 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখছি। তো 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তো এবার দেখুন, যেহেতু এটা ছোট হাতা, তো তার জন্য সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চির মতো। তো 2.5 ইঞ্চি এখানে আমি ডাউন রাখলাম। এবার দুদিক থেকে লাইনটাকে সোজা করে দিলাম 2.5 ইঞ্চি বরাবর। তো 2.5 ইঞ্চি বরাবর এই যে লাইনটাকে সোজা করে দিলাম, এখান থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ, বগলের মাপ, অর্থাৎ বগলের মাপ। তো এখান থেকে আমাদের বগলের মাপ যার যা থাকবে আপনারা সেটাই নিয়ে নেবেন। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি আর সেলাই মার্জিন রাখছি আমি 1 ইঞ্চি। তো এখানে টোটাল আমাদের 7 ইঞ্চি। তো পারফেক্ট মাপটাই আছে। এবার দেখুন, এখান থেকে আমি রাখছি সেলাই মার্জিনের জন্য যে মাপটা নিয়েছি, ফিটিংস মাপ, আর নিচের এই মোহরার যে ফিটিংস মাপ, দুটোকে লাইনটা টেনে দিলাম। এবার এখান থেকেও যে এক্সট্রা মার্জিনটা সেটাও কিন্তু টেনে দিলাম। ব্যাস, আমাদের এখানে হয়ে গেল। এবার এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো আমাদের পর থেকে কিন্তু শেপটা দিতে হবে। তো 2 ইঞ্চির পর থেকে শেপটা দিলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে হাতার জন্য। এখান থেকে দেখুন, এইভাবে করে আমাদের শেপটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একদম হাতাটা কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু রেডি। এবার দেখুন, এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে হাতাটা কিন্তু একদম পারফেক্ট রেডি। এবার আপনারা চাইলে যদি আমাদের বডির কাপড়ে যদি তালপাট কাটিং হয় তাহলে হাতার কাপড়ে তালপাট কাটিং করতে পারেন। আর যদি বডিতে যদি না তালপাট দেওয়া থাকে তাহলে কিন্তু হাতাতে না দিলেও কোনো সমস্যা হবে না। তো দেখুন, এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে নিলাম 5 ইঞ্চি, এখানে নিলাম 1 ইঞ্চি সেলাই মার্জিন, এখানে নিয়েছি 6 ইঞ্চি আমাদের মোহরার মাপ, আর এখানে নিয়েছি 1 ইঞ্চি, টোটাল নিয়েছি 7 ইঞ্চি। আর এখানে আমি 2 ইঞ্চি ছেড়েই শেপটা দিয়েছি। তাহলে দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ হাতাটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি। আর এখানে নিয়েছি 3.5 মতো আমি কাপড়টা রেখেছি কুচির জন্য। তো এখানে দেখুন, এটাই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার এখানে আমি যেমন ড্রয়িং বানিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নেব। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। তো আমার হাতাটাকে সবার প্রথমে ঠিক যেমনটা আছে, আমার এখান থেকে কিন্তু প্রথমে যে লম্বার মাপটা নিয়েছি এখান থেকে লাইনটা সমান করে আমাদের এক্সট্রা কাপড়টা কিন্তু কাটিং করে দেব। তো
তারপরে যেমনটা ড্রয়িং আছে সেই বরাবর করেই আমাদের কাটিংটা করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও দেখছেন, কিন্তু কেউ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখছেন না। দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার এখানে যে আমি নিয়েছিলাম কুঁচির জন্য কাপড়, এখানে একটা কাট করে রেখে দেবো। তাহলে কি হবে, আমরা যখন কুঁচি করব কুঁচির কাপড়টা কিন্তু আমাদের ধরতে সুবিধা হবে। তো দেখুন, এখানে দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে গেছে। তো দেখুন, একটা পার্ট সরিয়ে দিয়ে আরেকটা পার্ট আমি দেখাচ্ছি কিভাবে কুঁচিটা দিতে হয়। তো দেখুন বন্ধুরা, আমরা এই যে মিডিলে যেমন আছে আমাদের মিডিল, ঠিক আমাদের কুঁচিটা কিন্তু ঠিক এখান থেকে দিয়ে নিয়ে এসে কিন্তু আমাদের এই যে যেখানে কাট করে রেখেছি ঠিক এই বরাবর কিন্তু আমরা ছোট কুঁচি দিতে পারি বা বড় কুঁচি দিতে পারি, যে যেমন কুঁচি পছন্দ করবেন সেই রকম কিন্তু কুঁচিগুলো করে নেবেন, ঠিক যতটা কাট করা আছে ততটা। তো প্রথমে আমরা ওপর দিক থেকে কুঁচি করলে কিন্তু নিচের দিকে কিন্তু অটোমেটিক আমাদের কুঁচিগুলো পড়ে যাবে। এবার দেখুন, এখান থেকে আমরা একটা একটা করে ধরে কিন্তু এখানেও কিন্তু আমরা কুঁচিগুলো ঠিক সমানভাবে কিন্তু মিলিয়ে নেব। ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কুঁচিগুলো ঠিক বরাবর মতো এসে যাবে। ঠিক এখানে কুঁচিটা হয়ে গেলে কিন্তু নিচের দিকের কুঁচিগুলো কিন্তু আমাদের সমানভাবে প্রত্যেকটা কিন্তু মেল থাকবে। তো দেখুন, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় কিন্তু কুঁচি করে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু এবার আমাদের এখানে মোহরের দিকে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিজাইন করতে পারেন বা এমনি প্লেন মতো আপনারা এমনি মুড়ে সেলাইও করে দিতে পারেন। তো বেশি ভালো হয় একটা কিছু দিয়ে একটা অন্য নতুন ভালো কোনো পটির কাপড় দিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে পটি করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তারপরে যদি আপনারা চাইলে কিন্তু লেস লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু হাতার সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। তো ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের ঘটি হাতা বানাতে হয়। দেখুন বন্ধুরা, কুঁচিগুলো কিন্তু ঠিক এই রকম প্রথমে আমরা উপর থেকে কুঁচি দিলে কিন্তু বরাবর করে সমান করে কিন্তু কুঁচিগুলো নিচের সাইডেও কিন্তু পড়ে যাবে। তো ধরে ধরে ঠিক আমরা এইরকমভাবে কুচিগুলোকে নিচের দিকেও কিন্তু সেলাই করে নেব। এবার আমরা এখানে একটা পটি লাগিয়ে কিন্তু হাতাটাকে ঠিক এইভাবে মুড়ে সেলাই করে দেবো। তাহলে কিন্তু আমাদের এখানে হাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আমি এখানে যেমনটাই দেখিয়েছি। তো এইভাবে করে কিন্তু আপনার যে কোনো সাইজের জন্য কিন্তু সে ব্লাউজে হোক বা চুড়িদারে হোক, আপনারা কিন্তু এই ডিজাইন হাতাটা কিন্তু বানিয়ে ফেলবেন। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা বাড়িতে বসে কিন্তু এই হাতাটা বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।